কাশ্মীর না সিমলা না এখন মানালিতে আছি মানালিতে না মুখ দিয়ে ধোয়া হয়ে যাবে ঝাঁট দিচ্ছে ধুলো মারবো না নোভা কি কিউট দেখো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো রেডি হয়ে গেছি সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি অনেকটা দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি আজকে কথা ছিল হচ্ছে পুজো দেওয়ার বাট এতটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে কোন দিকটাতে ঠিকঠাক ফোকাস আসছে সেটাই বোঝার চেষ্টা করছি হ্যাঁ তো অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে ভেবেছিলাম তো 5টার মধ্যে বেরিয়ে যাব বাট 5টার মধ্যে হয়নি মানে 6টার মধ্যে ভেবেছিলাম বেরোবো বাট হয়নি পসিবল কারণ 5টার সময় ওটা আমার শ্যাম্পু করতে হতো পুরো মাথাটা পুরো অয়েলি হয়েছিল যেহেতু তো ভেবেছিলাম যে উঠে 5টার সময় বাট আমাদের গিজারটা কাজ করছিল না যেহেতু পুরো ইকো হচ্ছে কানফান পুরো তালা লেগে রয়েছে গিজারটা কাজ করছিল না ওই জন্য ঘুমিয়ে পড়েছি আবার আমি জানি যদি 5টার সময় আমি উঠে মাথা ঘষি আমার পুরো মানে জ্বর চলে আসবে এমনি ঘোড়াটা পুরো ম্যাচাকার হয়ে যাবে তাই জন্য বললাম যে আজকে আর পুজো দিচ্ছি না কালকে পুজো দেবো কারণ আজকে আমরা স্টেই করব হচ্ছে তোমার কি জানি বলে ওটা মানে গুয়াহাটিতে স্টে করব আজকে কালকে সকালে পুজো দেবো দিয়ে দেন কাজিরাঙায় চলে যাব এই জন্য আজকে আর মানে তাড়াহুড়ো করছি না এখন বাজে অলরেডি 11টা মনে হয় বেজে গেছে হ্যাঁ 11:30 বাজে সুমন নিচে গেল সোনাকে রেডি করলাম করে সুমন আর সোনা নিচে গেল খাওয়ার মানে ঠিক ব্রেকফাস্ট করার জন্য অর্ডার দেওয়ার জন্য কি খাবো না খাবো আর এদিকে আমিও স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি ফ্রেশ লাগছে মানে কালকে রাতে এত ভয় লাগছিল হট করে জানি না কেন মারাত্মক ভয় লাগছিল সুমন ঘুমাচ্ছে নাক ডেকে সোনাও ঘুমোচ্ছে আর আমি না মানে যেহেতু আমি একটুখানি জাগা নাড়া হলে ঘুমটা আমার ঠিকঠাক প্রপার হয় না এত ভয় লাগছিল যাই হোক চলো আজকের দিনের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে তো তারা যারা চ্যানেলে নতুন আছে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে অনেক ভালোবাসা দিও আর এটা হচ্ছে একটা ব্যাঙ্কোয়েট নিচের গিজারটা যেহেতু কাজ করছিল এবং ঘরে মিরারও ছিল নতুন যেহেতু ব্যাঙ্কোয়েটটা তৈরি হয়েছে ওর জন্য ওপরের রুমে মানে রুমটাতে আমাদের শিফট করে দিয়েছিল অ্যাকচুয়ালি এইটা হচ্ছে মুখার্জি চেনা পরিচিত একজনের মানে আসামে একজন এমএলএ যিনি আছেন ওনার আসাম যেখানটায় আছি আমার কি জানি নামটা ধুপগুড়ি না কিছু একটা জায়গাটার নাম ওখানের এমএলএ তো উনি ওনার মুখার্জি চেনা পরিচিত ওর জন্য এখানে স্টে করছি আমরা ওনার যেহেতু এই ব্যাঙ্কোয়েটটা এখানেই বললো স্টে করে যেতে ব্যাঙ্কোয়েট প্লাস হোটেল তো এখানে স্টে করে গেছি আজকে আমরা যাই হোক চলো আর বেশি ভাট বকবো না কানটা কেমন জানি ইকো হচ্ছে আওয়াজে চারিদিকটা যেহেতু আটকানো কেমন একটা জানি কানের মধ্যে প্রেশার হচ্ছে চলো নিচে যাই এবার ব্যাগ ফ্যাগ তো সব কিছু লাগেজ ফাগেজ গোছানো আমার ডান সবারটা সব কিছু গুছিয়ে নিয়েছি এবার নিচে যাব গিয়ে ব্রেকফাস্ট করব দেন বেরিয়ে যাবো যা করবো না করবো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে তো চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করি চেক আউট করে গেছি এখন যাচ্ছি হচ্ছে মন্দির উদ্দেশ্যে এখন বাজে হচ্ছে প্রায় 12:20 বাজে মন্দিরে পৌঁছাতে প্রায় বেজে যাবে হচ্ছে 10টা 10:30 বেজে যাবে কেন যাই হোক ভাবছি মন্দিরের আশেপাশে কোনো কি দেবে তারটা দে তো শোনা মন্দিরের আশেপাশেই কোনো ইসে নিয়ে নেবো হোটেল নিয়ে নেবো ওখানে স্টে করে যাবো যেহেতু কালকে আর্লি মর্নিং তাড়াতাড়ি পুজো দিয়ে বেরোবো ওখান থেকে আর ইসেতে গুয়াহাটি থেকে তোমার ইসেতে যেতে কাজিরাঙায় যেতে প্রায় 6-7 ঘন্টার মতো লাগবে আমি বলছি কে বলছে আবার আমি বলছি জেনে বলছি সুমন বলেছে 6 ঘন্টা লাগবে জানে সুমন বলেছে 6 ঘন্টা লাগবে আরে আমি সার্চ করলাম কত ঘন্টা লাগবে 2-3 ঘন্টা 3 ঘন্টা যাই হোক আমি 6 ঘন্টা বললাম একটু বাড়িয়েই বললাম বাড়িয়ে বলা ভালো সবকিছু ওই জন্য 6 ঘন্টা বললাম যাই হোক চলো যেখানে দাঁড়াবো এরপর তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য পুরো ব্লগটা স্কিপ না করে
আমার চুল খুলে যাচ্ছে। কোথায়? আলিপুর? আলিপুর কি আলিপুরদুয়ার? একটা জায়গায় দাঁড়ালাম লাঞ্চ করার জন্য, সোনাকে খাইয়ে দেবো। আমার আর খেতে ইচ্ছা করছে না, আমার খিদে নেই ধরতে গেলে, কারণ আমি ওই ডিম টোস্ট খেয়েছি, পেট পুরো ফুলে রয়েছে। আর ওদিকে তোমার মানে একটু আগে কেক খেয়েছিলাম, আমি আর খাবো না। হ্যাঁ হ্যাঁ, ও কোচবিহার, এটা কোচবিহার। এ আমার বাবা এত রোদের জন্য তাকাতেই পাচ্ছি না, তাই ওরাই ভাত খাবে, আমি দেখি একটু ম্যাগি খেয়ে নেবো। ম্যাগি যদি খেতে ইচ্ছা করে তাও জোর করে খাবো না কিছু। এবার কোথায় আসছে না কেন? আসতে বল। ইচ্ছা নিয়ে আসে। দেখ এই বাবা ওইটুকুনি গাছে দেখো আম, ওইটুকুনি গাছে দেখ কতগুলো আম ধরেছে। না এই দেখ এখন শীতকালে আম। হ্যাঁ নিয়ে যাই, তারপর আমাদের ধরে পিটাক এখানে সবাই মিলে। এই চল, আমি খাবো না, তোরা খেয়ে নে। বাবা আমি তাকাতে পারছি না, এত রোদ। আর এই ধাবাটা, আমি তো সোনাকে বাড়িতে বাবলু রাখি, তাই বলছে এখানে বাবলু ধাবা। কি এত হাসিস কেন? এত হাসি কি হয়েছে? ও তোর ধাবা এটা? তাহলে বিনা পয়সা খাওয়াবো, টাকা পয়সা দেবো না। যা না, যা তাড়াতাড়ি গিয়ে খাবারটা অর্ডার দিয়ে নে। আমি দেখি কালকের ব্লগটা এখনো কিছুটা হাফ রয়েছে, ওটাকে এডিট করব ফুল, তারপরে দেন আপলোড করব। আমি আগে বসে গাড়িতে ওটা আগে এডিটটা কমপ্লিট করে নিই। তোমরা খাবে নাকি? তোমাদের খেতে হবে না। আমি একটা আমার জন্য কোক নিলাম, আর এটা নিলাম ক্রিসপি বেবিকর্ন নিলাম আমার জন্য, আর ওদের জন্য। হাসিস কেন? হাসিস এটা দেখিয়ে পরে ভাত খাবি। কি কি? এটা দেখিয়ে তারপরে ভাত খেয়ে নিবি তো। কেন ভাত খাওয়ার আমার জন্য অর্ডার দিইনি? ওদের জন্য দুটো স্টিম রাইস অর্ডার দিয়েছি, একটা ইয়েলো ডাল, দুটো ইয়েলো ডাল, একটা ওর জন্য হচ্ছে ডিম কারি, আর ওটা হচ্ছে কাতলা কারি, আর ওটা হচ্ছে পনির বাটার মশলা, আর আমার জন্য একটা ক্রিসপি বেবিকর্ন। আমি আর কিছু খাবো না, আমি এখন ফুল ডায়েটে আছি। হ্যাঁ আমি বললাম ডায়েট কোক আছে, বলছে না ডায়েট কোক নেই। আমি ঘুরতে এসে এবার ঠিক করেছি এবার ভাত ফাত কিছু খাবো না, অনলি ডায়েটিং করবো, আর একটুখানি লাইট হালকা ফুলকা স্ন্যাক্স কিছু খাবো। ভাত খাওয়ার মতো মানে ভাত তো বাড়িতে রোজই খাই, তাই ভাবছি। কি বললি রে? পারি না। চলো দিই খাবারগুলো, দেন তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি বৃত্তান্ত। কি গান চালিয়েছে সুমন। চলে এসছে আমার চিলি বেবিকর্ন। ওরা তো কেউ খাবে না, ওরা সবাই ভাত খাবে। এটা টেস্ট করে দেখি কেমন খেতে। সুইটনেসটা কম আছে একটু, এটার মধ্যে একটু শাওয়ার ভাবটা বেশি আছে, সল্টের শাওয়ার টাইপ। সুইটনেস নেই বললেই চলে। আমি ভেবেছিলাম একটু মিষ্টি মিষ্টি টাইপ হবে, বাট না। খাও হ্যাঁ। একটু আগে বললো না যে আমি খাবো, আমার এখানে প্লেট দেখতে পাচ্ছ, আমারটা বরঞ্চ। তিনটে কোক খাচ্ছি না, দুটো কোক খেয়েছি, তাও হাফ খেয়েছি। কখন তিনটে খেলাম রে? তিনটে কোক খেয়েছি। কে বাবা, এটা রয়েছে অর্ধেক, আর সুমনের ওটা। একটা কোক খেয়েছি আর একটা হাফ খাচ্ছি। তাড়াতাড়ি খা, আমার নেই প্লেট, ওরা খাচ্ছে। আমার বরঞ্চ আমার ক্রিসপি চিকেনটা ওরা খেয়েছে বরঞ্চ। ক্রিসপি চিকেন না, ক্রিসপি কর্নটা ওরা খেয়ে নিয়েছে। না যা কিছু তাই বলিনি, ক্রিসপি কর্নটাও তোরা খেয়েছিস। ওই যে ওরা এখন থালা তলেরই রয়েছে, ওই দেখো আমারটা পর্যন্ত খেয়ে নিয়েছে। হ্যাঁ নোভা কি কিউট দেখো। বলি বাবা লে কি কিউট নোভা। খাওয়া দাওয়া সবার কমপ্লিট। এবার তোমাদেরকে তো দেখালাম এত কিউট ডগিটা, মারাত্মক কিউট ডগিটা। সোনাকে বলছি চল, সোনাকে দেখা, হাসতে হাসতে গেছি। সোনা বলছে মা কোথার থেকে? আমি বলছি ওদিকে আছি চল, কিন্তু ওরা এখন খাচ্ছে, ওদের ওখানে যাওয়া যাবে না, এটাই হচ্ছে ব্যাপার। যারা নিয়ে এসছে তারা ধোসা ফোসা খাচ্ছে, তাই ভাবলাম হ্যাঁ যাবো না। আবার কি কিউট, মারাত্মক কিউট। দেখি তাও একবার সোনাকে দেখিয়ে নিয়ে আসবো, এত কিউট। সোনা
দেখাবো আর চলো তোমাদেরও দেখাচ্ছি আরেকবার। কিউট দেখেছিস না? क्या কি কিউট না? নোভা 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 নোভা। চলো হয়ে গেছে দেখা, চলো এবার হাতটা ধুয়ে নাও একটু। কি কিউট, মারাত্মক কিউট। আর আমাদের বাড়ির একটা অসভ্য অসভ্য, এটা তো দেখলেই একদম মানে আদর করছে, আর আমাদেরটা দেখলেই সবাইকে কামড়ে কুমড়ে দেয়। এই হচ্ছে পার্থক্য। এখন কটা, এখন বাজে হচ্ছে 7:30 না 7:50, 49 মানে 50। এখন আমরা কোথায় আছি? এরকম করলি কেন রে? এই মোটা এরকম করলি কেন তুই? ওই যে তুই মোটু ওই যে বসে আছে সামনে। এখন কোথায় আছি আমরা বল? এই ভাই আসামে তো আছি, আছিটা কোথায় এখন? মানে এক্সাক্ট লোকেশনটা আমাকে বলতে হবে এখন। হ্যাঁ এক্সাক্ট লোকেশন বলো। হঠাৎ করে ঘুম ভেঙে যাও না এক্সাক্ট লোকেশন? হঠাৎ করে ঘুমালাম কোথায় আমি? একটুখানি জাস্ট ঘুমালাম। 5টার সময় ঘুমিয়েছি, কখন উঠেছো দেখো। দাদু আমরা কোথায় আছি এখন? জানলা ফালনা খুলে রেখে দিয়ে যে আমাকে শোনা নেই, পম পম টুপিটা পরেতে হলো বাধ্যতামূলক। টুপিটা সুন্দর, বাট পেছনে কে লেখা, এটা আমি উল্টে দিয়েছি। টুপিটা বেশ ভালো, বাট কেফে লেখা আছে, ওটাই জঘন্য লাগছে। এ বল না, আমরা এখানে কোথায় আছি রে? আমরা এখন কোথায় আছি? কোথায় আছি? নলবাড়ি। কার বাড়ি? নলবাড়ি। কার বাড়ি? তোর শ্বশুর বাড়ি। নলবাড়ি। তুই এক কাজ কর, এখানে কোথায় পুলিশ? আমি কি করেছি? কোনো ক্রাইম করেছি নাকি যে পুলিশ পুলিশ দেখে ভয় পাবো? ফটো তুলছি না, আমি আমার ব্লগ বানাচ্ছি। পম পম কি হয়েছে? কেন ভাই? সিকিউরিটি রিজন। ও মা, কি মা বাড়ি আবদার নাকি এত সুন্দর? বল না কতক্ষণ টাইম লাগবে? 1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টা? আরো 1.5 ঘন্টা টাইম লাগবে এখন পৌঁছাতে। হোটেল ফোটেল কিছু দেখেনি, গিয়ে বলছে হোটেল ফোটেল খুঁজবে। হোটেল ফোটেল আবার যাই হোক, হোটেল খুঁজে শোনা এখানে উপরে কি দেখছে? রাখছে ওর বাবা। সেটা দেখা দেখা, তোর বাবার ছবিটা দেখা। এই যে ওর বাবাকে আছে এখানেও। না না, এখানে আবার তিলটা কিন্তু কত বড় বানিয়েছে বাপ। চোখ কোথায়? ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। তোদের লাগে না ঠান্ডা? যখন হয়ে যাবে এদের না ঠান্ডা ঠান্ডা কিছু লাগে না। আর ওইদিকে দেখো দুজনই কাজ খুলে রেখে দিয়েছে, ঠান্ডাই লাগে না। যখন হয়ে যাবে তখন মাকে বলবো ব্লগ স্টার্ট করতে। আচ্ছা ঠিক আছে, ওর বাবাকেও এখন আঁকছে, আঁকার পরে যখন হয়ে যাবে তখনও বলবে যে ব্লগটা স্টার্ট করতে, তখন ওর বাবার পিকচারটা তোমাদেরকে দেখাবে। বাট ভীষণ ঠান্ডা এদের, ভগবান জানে এরা মানুষ না মানুষ, এদের ঠান্ডা লাগে না। এটাও একটা শার্ট পরা, ও একটা শার্ট পরা, দুজনে দুটো শার্ট পরা, বাট আমি একটা সোয়েটার পরা, মাথায় এই টুপিটা দেওয়া। দাও আমার হাত পা পুরো বরফ হয়ে যাচ্ছে ঠান্ডা। সেইটা কিরকম? এটা কি করলে? না না, আমার হেভি ঠান্ডা লাগছে। এটার ভাবছি পেছনে যে কে লেখাটা আছে না, ওটাকে আমি খুলে দেবো, কারণ কে লেখাটার জন্য না জঘন্য লাগছে। এটা পিছনে করে পড়ছি তাও সুন্দর লাগছে, কিন্তু কেটা এরকম, এই কেটা মনে হয় পিছনে দিয়ে পড়ে, জানিস তো? জানিস শোনা, কেটা মনে হয় পিছনে দিয়ে রাখে। হ্যাঁ কে তোর পেছনে? কি? কার হেমন্ত? কিসের হেমন্ত? বিশ্ব শর্মা। কে এরা? কে এরা? কে এটা ব্লগে বলো না। আরে হেমন্ত কে? হেমন্ত গান গাইছে? আরে না, আরে গান গাইছে হেমন্ত আছে। হেমন্ত মনে হয়। হেমন্তটা কে? হে হরি রাম, হে জগন্নাথ। আরে হেমন্তটা কে? क्या हुआ? गला অবধি পানি आ गया। হেমন্তটা কে? मेरा गमछा भी खुल गया। আরে হেমন্ত কে সেটা তো বলবে। হেমন্ত কে? গায়ক হেমন্ত? আরে সিএম হেমন্ত বিশ্ব শর্মা। আরে সেটা তো বলবে। হেমন্ত হেমন্ত করে চিল্লাচ্ছে, তা আমি কি করে জানবো হেমন্তটা কে? আমি জানি হেমন্ত যে গান গায়, ছোটবেলার থেকে শুনেছি হেমন্তের গান। হেমন্তের গান, হেমন্ত। হেমন্ত কি ফুল ফর্মটা কি? হেমন্ত বিশ্ব শর্মা। না না, সিএম পিএম না, যে গান গাইতো হেমন্ত। তো ইসে হেমন্ত কুমার। হেমন্ত কুমার, আমি যে ওনার কথা বলছি, ওনার বাড়ি মনে হয় এখানে। আমি ট্রেনে গেছি। কার ট্রেনে গেছিস মানে?
কিচেনে গেছিস? আমার তো ঠান্ডা লাগে রে ভাই। যাই হোক চলো, কালকে ভোর একটু আগে পুরো পান্ডার সাথে কথা হলো, ভোর 5টার মধ্যে আমাদেরকে মন্দিরে পৌঁছাতে হবে, 5টার মধ্যে পুজো দিতে হবে, কারণ ভিআইপি লাইন ওই টাইমে, নাহলে হচ্ছে দুপুর 2:30-এর পর। এবার দুপুরবেলা তো ওখানে পুজো টুজো দিয়ে প্রথমে 2 জায়গায় পুজো দিতে হয় নাকি, এখানে একটা রিচুয়ালস আছে, রিচুয়ালসই তো এটা, এখানে একটা রিচুয়ালস আছে, সেটা হচ্ছে প্রথমে কামরূপ কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে দেন, ওটা কোথায়? ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটা দ্বীপ আছে, ওখানে একটা মন্দির আছে, ওখানে পুজো দিতে হয়। আচ্ছা, তাহলে কি হয়, পুরো পুজোটা সম্পূর্ণ হয়, তাহলে এক জায়গায় পুজো দিলে সম্পূর্ণ হয় না। ওই ব্রহ্মপুত্র নদ যেটা আছে, নদীটার মাঝখানে একটা দ্বীপ আছে, ওইখানে একটা মন্দির আছে। তো ও বলে দিল, আমি আরেকবার রিপিট করছি, সেখানে যদি পুজো না দেয়, তোমরা যদি কোনোদিনও কেউ কামরূপ কামাখ্যা আসে, দুটো মন্দিরে আমরা আগে দিয়ে নিই, তারপরে আমি এই গানটা দেবো, আগে আমি দিয়ে নিই। তারপর তো বলছে নাকি না, এটা ইয়ার্কি না, আমি সিরিয়াস বলছি, যে এখানে নাকি রিচুয়ালস একটা, যে প্রথমে কামরূপ কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে দেন ওখানে পুজো না দিলে নাকি পুজোটা সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। তার জন্য যারাই আসবে, আমরাও চেষ্টা করি, কালকে আমরা দেবো, ভোর 5টায় দিয়ে দেন ওখানে যাব, পুজো দেবো। আচ্ছা, একবারে কি আমরা লাগেজ নিয়ে বেরিয়ে যাবো? লাগেজ নিয়ে যাবো না, ওখানে পুজো দিয়ে দেন ওখানে পুজো দিলে পুজোটা সম্পূর্ণ হবে। তো আমরা কালকে তোমাদেরকে শেয়ার করবো পুরো ভিডিওটা। জানি না ওখানে তো মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ থাকবে না, আমি দেখাতে সেভাবে পারবো না। ফোন অ্যালাউ হয় মন্দিরে? ভেতরে না, ভেতরে তো সেভাবে পুজো দেওয়া যাবেও না, কারণ কামরূপ কামাখ্যার মন্দিরটা তো একটু পিছের ভেতরে, গুহার ভেতরে হয়, প্রচুর সিকিউরিটি থাকে, যার জন্য ওখানে দেখাতে সেভাবে পারবো না। বাট মন্দিরটা বাইরেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আরো শোনা, ওর বাবাকে এঁকেছে, দেখা শোনা। ওয়াও, Just like you. Just like a, কি জানি, just like a, just looking like a, wow. দেখে না, ওর বাবার গালে তিলটা সুন্দর রেখেছে। চলো একবারে হোটেলে গিয়ে দেন তোমাদের সাথে কথা বলছি। ভোর 5টায় উঠতে হবে, চেষ্টা করবো তাড়াতাড়ি শুয়ে পড়ার, কারণ 4টের মধ্যে স্নান টান করে বলেছে 5টা লেট করতে না, কারণ তারপর থেকে শুরু হয়ে যাবে নর্মাল লাইনের পুজো, ওই জন্য আগে গিয়ে ওখানে পুজোটা কমপ্লিট করতে হবে। চলো, হাত পা একটু রিফিল করানোর জন্য দাঁড়িয়েছি, বাইরেটা একটু জাস্ট বেরিয়েছি, আর দেখো কিভাবে যে কুয়াশা, মানে এই দেখো মুখ দিয়ে ধোঁয়া বেরাচ্ছে, এত কুয়াশা। বন্ধ গাড়ি নিয়ে আসছে, মুখার্জি আগে হাঁটতে গেছে, একটু সময় বলে এটা যদি প্রাইভেট প্রপার্টি আছে, পেট্রোল পাম্পটা বলে আগে গিয়ে করো, তোমাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারবে কিনা জানি না। এই দেখো পুরো কুয়াশা, কিভাবে বুঝতে পারছো কিনা, ধোঁয়া বেরাচ্ছে জাস্ট মুখ থেকে, এত ঠান্ডা আর কুয়াশা, বাপরে বাপ। এখানে মানে মুখ দিয়ে দাও, কি আর ধোঁয়া বেরাচ্ছে। কি ঠান্ডা রে, ও শুন, আবার মুখ থেকে ডাবল ধোঁয়া বার করছে, স্টাইল মারে আবার। আমি টুপিটা পরে নি, নাহলে আমার ঠান্ডা লেগে যাবে। এই কুয়াশার মধ্যে থাকলে না, বুঝতে পারছো, ধোঁয়া বেরাচ্ছে মুখ থেকে, বাপরে বাপ কি ঠান্ডা রে। আমরা কাশ্মীরে চলে এসেছি, কাশ্মীর ফিল হচ্ছে। তুই দেখ কিভাবে, দেখ ধোঁয়া বেরাচ্ছে, দেখ। কাশ্মীর না সিমলা না, এখন মানালিতে আছি, মানালিতে। না, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ঝাঁট দিচ্ছে, ধুলো মারবো না। চলো, ওরা এখন বাইরে দাঁড়িয়ে একটুখানি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, আমি ভেতরে যাই। যেতে যেতে দেখলাম কেএফসি, এত ক্রেভিং হচ্ছিল, ভাবলাম ডিনারটা কেএফসি থেকে করে নিই। আমি আর শোনা ভেতরে যাই, গিয়ে কিছু খাবার অর্ডার করে নিই। অর্ডার দিয়ে দিলাম, আমার ফোনে 1 ফোঁটা চার্জ নেই, মানে দেখতে কিরকম কেটে যাচ্ছে, কারণ ফোনে তো 1 ফোঁটা ঠিকঠাক চার্জ নেই, এই জন্য এখনই ব্যাটারি একদমই লো, হয়তো কেটে যাবে একটু পরে। খাওয়া অর্ডার দেওয়া হয়ে গেছে কেএফসি থেকে। আমার জন্য রাইস বোল নিলাম, সোনার জন্য নিলাম হচ্ছে পপকর্ন, চিকেন পপকর্ন, একটা বার্গার, আর ওরা খাবে হচ্ছে চিকেন স্মোকি খাবে, ওদের জন্য সেটা নিলাম। ফোনটা কেরম ভিডিওটা কেটে যাচ্ছে, মনে হয় চার্জ নেই বলে ওরকম হচ্ছে। যাই হোক, এখন আর কথা বলছি না, একবারে গিয়ে তোমাদের হোটেলে উঠে রুমে গিয়ে চার্জ দিয়ে দেন পরে কথা বলছি। রুমে ঢুকে গেছি,
মানে ঘুমাবো না, কারণ সকাল 4টের সময় সকাল উঠতে হবে, 5টার মধ্যে গিয়ে ওখানে লাইন দিতে হবে। যত তাড়াতাড়ি তুমি ঘুমো, তুমি 2 ঘন্টা ঘুমো, যত তাড়াতাড়ি ওখানে যেতে পারবো তত তাড়াতাড়ি পুজো দেওয়া হবে। কারণ বললো যে ওখানে একজনকে একটা টিকিটই দেওয়া হয়, যে পান্ডা রয়েছেন উনি বললেন যে আমাকে একটা টিকিটই দেবে, আপনাদের প্রত্যেকে গিয়ে লাইনে দাঁড়াতে হবে, ইভেন আপনাদের টোকেন, ওখান থেকে যে টোকেনগুলো আছে সেগুলো কালেক্ট করতে হবে। তার জন্য প্রত্যেককে লাইনে গিয়ে দাঁড়াতে হবে, টিকিট নিতে হবে। তার জন্য আমরা কেউ 3 জনে ঘুমোচ্ছি না, সোনাকে একটু ঘুম পাড়িয়ে দেবো এখন। তারপরে গিয়ে ভোর 4টায় বেরিয়ে যাব, 5টার সময় ওখানে টিকিট কালেক্ট করে দেন সোনাকে গাড়িতে নিয়ে এসে একটু শুইয়ে দেবো, আমিও একটু শুয়ে নেবো। তারপরে 7টা থেকে দর্শন শুরু হবে। এবার কটার সময় গিয়ে আমাদের লাইন আসবে তাও জানি না, সেটা ওখানে গেলে বোঝা যাবে সেভাবে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করবো। কাল না আবার ভোর 4টে থেকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের টাটা, গুড নাইট। তোমার সাথে খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, মাতার কাছে প্রার্থনা করি। চলো, গুড নাইট।